রব্বুল আলামিন নূহ নবীর জামানায় নূহ নবী একটা বদদুয়া দিল, মালিক আর পারি না রে আল্লাহ, আর পারি না। আর আমার হত্যা করার ষড়যন্ত্র করে, আর আমার কথা সঙ্গে বেয়াদবিমূলক জবাব দেয়। ও রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ কয়, নূহ রে তোমার উম্মত কয়জন? কয় আল্লাহ 80 জন। আল্লাহ কয় এদেরকে নিয়ে নৌকায় উঠো। নূহ নবীকে আল্লাহ নৌকা কি? আল্লাহ কয় নৌকা ছিল না, চিনার কথাও না, যাও। আল্লাহ রব্বুল ইজ্জত একটা গাছ দেখায় দিলেন, নূহ রে ওই গাছটাকে কাটো, কেটে ওই গাছটা দিয়ে নৌকা বানাও। নূহ নবী ওই গাছ কাটবো কি? গাছের কাছে যায় গাছ দেখা নূহ নবীকে আল্লাহু আকবার কাবীরা, এত বড় গাছ কাটবো কে? এত বড় গাছ তক্তা বানাইবো কে? এত বড় গাছ দিয়া নৌকা বানাইবো কে? নূহ নবী যায় কয় আল্লাহ, ও আল্লাহ এই কাম কে করবো? আল্লাহ কয় এই কাম করণের লেগেই তো একটা লোক তুমি নূহরে আমি আল্লাহ দিছি। আল্লাহ ওই লোকটার নাম কি? আল্লাহ কয় ওই লোকটার নাম হইল হুদ। জোরে কোন সুবহানাল্লাহ। হুদ একটা তো হুদ। আল্লাহ কয় উদের খবর। নূহ নবী দেয় উদের খবর দিছে, উদে দিয়ে আয়। উদে কয় নূহ নবী কি খবর? ওই যে দ্বীপের মাঝখানে একটা বড় গাছ দেখনি? কয় দেখি। ওই গাছটা কাটতে আমার আইনা দেওয়া লাগবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উদে কয় একটা আনলেই সারবো না, আরো লাগবো। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী কয় ওই যে এই একটা আনলেই সারবো। শুধু আইনা দিন হইব না, তক্তা করে দেওয়া লাগবো। কয় তক্তাও করে দেওয়া লাগবো। সুবহানাল্লাহ কয় তক্তা মানে কাঠের খন্ড আর কি। নূহ নবী কয় গাছ আইনা তক্তা বানায় দেওয়া লাগবো। উদয় কয় অসুবিধা নাই, তাইলে আপনার লগে একটা কন্টাক্টে যাইতে হইব। আমার কি কন্টাক্ট? আমারে আপনি এই গাছটারে কাটতে কুটতে আইনা সব রেডি করে দিলে আপনি আমার একবেলা নাস্তা খাওয়াইবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাস্তা খাওয়াইবেন। নূহ নবী কয় নাস্তা হয়তো খাইবি, আর কি অসুবিধা নাই। আগে শুনলাম কি নাস্তা খাইতাম, তো কি খাইবি? আমি যদি আধা পেট ধরা, পুরো পেট না আধা পেট ধরা যদি নাস্তা খাই, তবু আমার 12,000 রুটি লাগে। জোরে তো নূহ নবী ঘরটা হাতের করে ডাইতে কয়টা 12,000। তলকে তরকারি লাগবে, কম তরকারি ছাড়ি খাবো কেন? 12,000 রুটি অসুবিধা নেই, 12,000 রুটি দিব। উদে কয় কামলালন রুটি বানান শুরু করেন, আমি গাছ লই আইতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূহ নবী গাছ লই আইতেছি মানে কত বড় গাছ, এটা তো 2-5 টাইম লাগতে পারে। যাইতেছি আর আইতেছি, আপনি রুটি বানান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পাগলাই দ্বীপের মাঝখানে যায় ওই মোটা গাছটারা মুলার মতো টান দিয়া উড়াই লাইছে। আল্লাহু আকবার। মুলার মতন টান দিয়া উড়াই গাছটারে কান্দ লইয়া। এই জামানাত তোর বেরিয়ে ছিল না, থাকলে টানতে টানতে আমাদের সব বাজারের তলে গরু ঘুরে দেখবেন। বুঝাটা ব্যাগটা বাজারে ব্যাগটা যখন বড় হয়ে যায়, অনেকের ব্যাগ এমনি কান্দের উপরে হালাইয়া এক হাত দিয়ে এমনি ধইরা আরেক হাতে বিড়ি টানতে টানতে আইতাছে। ঠিক কিনা বলেন? এই মুরব্বীর আপনাদের শুনে এই ব্যাগ থাকে না, এই মুরব্বী আবার লঙ্গিটা কিনার দা আলগাইয়া এর দূর পর্যন্ত আলগা যায়, আর একটু আলগাইলেই বিপদ। ঠিক কিনা বলেন? গাড়ি দিয়ে মাঝে মধ্যে গাড়ি ঠিক আছে হারাইছে, এরম ভাবে আলগাইছে, আর একটু আলগাইলে একদম পুরো বিপদ, পুরো বিপদ, একেবারে ভবিষ্যৎ অন্ধকার। আবার কিছু মুরব্বী আছে অত্যন্ত ভালো অভ্যাস আছে এদের, বাথরুম দিয়ে বিড়ি না খাইলে তার আসে না। আসেনি এরকম? বাথরুমের সময় আপনি আগুনের সময় খাওয়ান লাগবো কি লিগা? গরু তো আগুনের সময় খায় না। দেখবেন গরুর যখন গোবর আসে, গরু তখন খাওয়ানোটা বন্ধ করে দেবে, গোবরটা সাইডে করে খায়। ঠিক কিনা বলেন? আর আপনি মানুষ গিয়ে টানতেছে টানতেছে, উপরে দিয়ে ইম্পোর্ট, নিচে দিয়ে এক্সপোর্ট চলছে।
ইম্পোর্ট এক্সপোর্ট চলতে আছে। আচ্ছা, বাথরুমের ভিতরে গুয়ের গন্ধের ভিতরে আপনার কেমনি এটা টানতে মনে করল? বিড়িতে টানলেন, এটা যে গুয়ের গন্ধ আবার আপনি মধ্যে হাঁটাইল না। এমনি আপনি বাথরুমে গেলে রুমাল টুমাল দিয়ে নাক মুখ দায়িত্ব ধরে না ফেলবেন। এগুলি বদ অভ্যাস চেঞ্জ কর, পরিবর্তন কর। বিড়ি খাওয়ান লাগবো কিনে গেলে কি আছে? হ্যাঁ, ওটা না খাই আমরা একটা সিদ্ধ ডিম কিনে খান। সারাদিনে যে কটা বিড়ি খান, এ কটা বিড়ির টেয়া দিয়া সকালে বিয়ালে মনে হয় 1 কোটি ডিম খাওয়ান দেবে। ঠিক কিনা বলেন? এখন সবচেয়ে কম দামি সিগারেটের দাম কত? কি আছে? সবচেয়ে কম দামি সিগারেটের দাম দিলে 5 টাকা, 8 টাকা। 5 টাকা করে আছে? আচ্ছা, 5 টাকা মানে 5 টাকা নাকি শেষ টাকা 7টা। আচ্ছা, কোন রকম বেশিরভাগ চলে কোন 8 টাকা, 8 টাকাটা। তো 8 টাকা দিয়া এই আপনি একটা বিড়ি টানলেন, কতক্ষণ তাই না ঘুরাইয়া শেষ। অথচ এই 3টা বিড়ির টিহা দিয়া যদি একটা সিদ্ধ ডিম কিনতেন, অথবা 2টা বিড়ির টিহা দিয়া যদি একটা কাঁচা ডিম কিনতেন, যে আগুনটা বিড়ির জ্বালাইছেন এই শুধু আগুন যদি কিছু কাগজ চাপে খানো করে একটা পাতিলের মধ্যে দিয়ে যদি আগুন জ্বালিয়ে সিদ্ধ করে লাইতেন, এটা যে খাইতেন আপনার যে কি উপকার হইত? ঠিক কিনা বলেন? মুখেও লাগতো, পেটেও লাগতো, গায়েও লাগতো, পেটও বর্ত, শরীরেও শক্তি হইতো। বিজ্ঞান বলে কেউ যদি একটা ডিম খায়, পুরো আস্ত একটা মুরগি খাওয়ার সমান এনার্জি আল্লাহ তারা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা ডিম। আবার যে দুধ খায়, এই দুধ খাইলে, যে ব্যক্তি প্রতিনিয়ত দুধ খায়, এই দুধের মধ্যে পুরো গরুর পুষ্টি আছে। সুবহানাল্লাহ। আমরা যখন গরুর গোশত খাই, হাড্ডি খাইতে পারি না, কিন্তু দুধের ভিতরে হাড্ডি আছে। রক্ত, মাংস, হাড্ডি, এই 3 জিনিস গলে দুধ হয়। সুবহানাল্লাহ। এই 3টা জিনিসকে শরীর থেকে একটা হরমোন বের হয়। ওই হরমোনটা একটা কেমিক্যাল টাইপের আর কি, শরীর থেকে বের হয় গরুর বা মানুষের মামনেরা যারা বাচ্চাদেরকে দুধ পান করায়, ওই মামনরা, এই শরীর থেকে একটা হরমোন বের হয়ে এই জায়গাতে যখন আসে, হাড্ডি গলে, মাংস গলে, রক্ত গলে দুধের রূপ ধারণ করে। ধরে কন্যা সুবহানাল্লাহ। উদের কথা কই চলেছিলাম, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, উদে মূলার মতন টান দিয়া গাছটারে কান্দের উপরে লইয়া আড়া দিছে, আইয়া বলতেছে ভাই নূহ নবীর উম্মতেরা সমুদ্রের কিনারে থেকে দেখে দ্বীপের তেনে পাগলায় গাছ হেঁটে দিয়ে সমুদ্রের ভিতরে আইতে চাইয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। ওরে দৌড়ে আইছে হুজুর, দানব আইতাছে, দানব। কারণ বেড়ানোর মানুষ তো দেখা যায়, খালি গাছ তো দেখা যায়, তারে আর দেখা যায় না, কিন্তু গাছ পাতালি হইয়া আটতাছে। সুবহানাল্লাহ। নূহ নবী কয়, আরে দানব না, উদে আইতাছে। তোরা রুটি বানানি চলতেছে। উদে আইছে, গাছটারে আইয়া নূহ নবীর বাড়ির সামনে যে ধাপ্পা করে হালাইছে, মানে পুরো এলাকাটা জমিটা শুধু দেখাই চলছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এখানে বাজুদার কই যায়, এর ভিতরে কাচ্চা পিচ্চা একলাই। হায় হায়, আল্লাহ তারা কি শক্তি দিচ্ছিল। আমরা শক্তির বাহাদুরি করি। হ্যাঁ, 2 জনের 2 মিনিটটা ধরলে আমরা আর কুলাই, কিন্তু তারপরও আমরা অনেক শক্তি, অনেক বাহাদুরি আমরা করি। এবারে আসলে শক্তিশালী বানাইছে কে? ধরে কোন কে? এইবারে ইয়া গাছ গোছ কাটতে পিটতে সাইরা নবীর ঘর আইসা হাত মুখ ধুয়ে দিয়ে আইয়া দেন, আমার বেশি খিদা লাগছে, নাস্তা দেন। নবী তো আচ্ছা হাত মুখ ধুয়েছি, বইছে ধরে রুড়ি ধরে একটা প্লেটে করে 3টা রুটি এনে দিচ্ছে। সুবহানাল্লাহ। কয়টা? 3টা রুটি এনে দিচ্ছে। তো সাইয়া রয়েছে, তো নবী তো সাইয়া রয়েছে করে কয় আপু আইতাছে, তুই খাস না? কয় 3টা দিয়ে আমার গাতে শিবতে খেয়ে থাকবো, এটা প্যান্ট পর্যন্ত যাইতো না। নবী গারবেড়া খাস না, ওই যে তরকারি দিয়ে কি শুরু কর, আইতাছে। যত লাগবে তত দেওয়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, রুটি লইছে, সিরা তরকারি লাগাইছে, মহতি নবীকে থাম, খাইতাম না, খাইবি, থামাইলেন ফিরে। খাওয়ার আগে বলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। এটা কইলে কি হইব? এটা আমার আল্লাহর নামে কইয়া তুই খা, অসুবিধা নেই, আমি খাওয়ানোর মানুষ, খাইব। বিসমিল্লাহ খাইছি। 1 রুটি শেষ, আর 1 রুটি লইছে, এই মাঝখানে সিরা
এই আধা খান খাইছে, 1.5 রুটি খাইয়া আরো আধা খান আতে লইয়া খালি বলদ বলদ পানি খাইছে। নবীকে খা, তাড়াতাড়ি খা, ভিতরে কে আছে রুটি লইয়া আসতে 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 কি লিখে হুজুর আপনি কি মন্ত্র শিখাই দিচ্ছেন? 12,000 রুটিতে আমি ওদের পেট ভরে না, আর কি এক নাম বলছেন বিসমিল্লাহ, যার নাম উচ্চারণ করে যার নামে খানা আরম্ভ করলে আমি ওদের 12,000 রুটির ক্ষুধা 1.5 রুটিতে মিটে গেছে। হুজুর আপনি অবশ্যই সত্য নবী, জোরে করুন সুবহানাল্লাহ। এই ওদে 1.5 রুটি খাইয়া 1.5 রুটি খাইতেছেন না, নবীর তক্তা বানাই দিছে, একটা গাছ, ছোট ছোট একটা গাছ, হুদা 1,24,000 তক্তা হয়েছে। সুবহানাল্লাহ। ওই নবীর নৌকার এখনো কিছু অংশ এই তুরস্কে আছে, তুরস্কে ইস্তাম্বুলের জাদুঘরেও আছে। আর মূলত শেষ পর্যন্ত নবীর নৌকাটা তুরস্কের যে জায়গায় ছিল, এটা তুরস্ক আর ইরাকের বর্ডার করছে, বর্ডারের জায়গায়। আমি একটা ভিডিওর মাধ্যমে দেখছি, আমাদের বাংলাদেশি একটা ছেলে, সে খুব ঘুরাঘুরি করে, সে ভিডিওটা দেখাইছে যে নবীর নৌকা এখানে আছে, দূর থেকে দেখাইছে, বর্ডার তো কাছে যাইতে পারেনি। 1,24,000 তক্তা দিয়া নৌকা বানাইছে, আরো 4টা তক্তা রয়েছে। 1,24,000 তক্তার মধ্যে আল্লাহর নির্দেশে নবী 1,24,000 পয়গম্বরের নাম লিখেছেন। আর নবীকে আল্লাহ তক্তা যে 4টা রয়েছে, এই 4টা কি লিখা বর্ণনা মতে পাওয়া যায়, কিতাবের বর্ণনা মতে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন একটা তক্তাতে লেখো আবু বকর, আরেকটাতে লেখো ওমর, আরেকটাতে লেখো ওসমান, আরেকটাতে লেখো আলী। এরকম একটা বর্ণনা পাওয়া যায়। 1,24,000 4টা তক্তা দিয়া নৌকা বানাইলেন, সেই নৌকাতে উম্মত নিয়ে উঠলেন। নূহ নবীর একটা পোলা পরিচিত একটা ছেলে ছিল যার নাম কেনান। এটা মূলত নূহ নবীর ছেলে না, আমাদের দেশে অনেকে বলে নবীর ছেলে, কুফরি করছে দেখে আল্লাহ ধ্বংস করে দিছে। কোন নবীর সন্তানরা বরবাদ হয়ে যায় নাই। কেনানে ছিল নূহ নবী, কেনানের মারে যে বিয়া করছে, কেনানের মার এর আগে আরেক জায়গায় বিয়ে হয়েছে, কেনানে ওই বেটার ভূত। কেনান ছিল ওই লোকের ছেলে, কিন্তু এই মহিলারে নূহ নবী বিয়ে করছে ওই কেনানরে সহকারে। মহিলাদের যদি সন্তান থাকে, তারা তো প্রথম শর্তই থাকে, আমার বিয়ে করবা, আমার সন্তান পালতে হইব, আমার সন্তান মাইনে নিতে হইব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরকম মা বোন আছে। আবার আরো কিছু ডিজিটাল মা আছে, বাচ্চা জন্ম দিয়া, আরে আমার বাসার পাশে, আল্লাহ মাফ করুক, কেমনে পাশে জানিয়া 5 মাসের দুধের বাচ্চা ফালায় দিয়ে আরেক বেটা লোক গেছে 5 মাসে। তো আমি থাকি 9 তলায়, আমার বিল্ডিং থেকে 2-3টা বিল্ডিং পরে ওনাদের বিল্ডিং। ওই বিল্ডিং থেকে বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, 5 মাসের বাচ্চাটা আমার 9 তলা বিল্ডিং এ জোরে জোরে শোনা যায়। আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, এটা কি? এই বাচ্চাটা শুধু কাঁদতেছে। আমার ওয়াইফ একেবারে কান্না মুখিয়ে বলল যে এই বাচ্চার মা বাচ্চাটা রাইখা চলে গেছে। কেমনে পারছে? এরকম কিছু মহিলাও আছে। এখন বেড়ি গেলে গিয়ে আবার গানও বানাইছে, কি জানি লাঙ্গের আশা বাতার বাদ সাঙ্গে, হ্যাঁ গান বানাইছে না। আচ্ছা, আমি আবার এই গান আমাকে হুজুরে জানি গাইছে, এই হুজুরের ভিডিও আছে ফেসবুকে, হুজুরের মুখ আমাকে হুজুররা যারা আছে, আমরা হুজুর টিরে একদিন আপনার মতন এরকম বইয়া নসিহত করার দরকার, যদি গান গায় ওয়াজ গিয়া, ঠিক কিনা বলেন? আরে ভাই গানের দরকারটা কি? আপনার নাতে রাসূল পড়েন, মানা নাই। হামদে বারি তাআলা পড়েন, মানা নাই। এমন কিছু পড়েন যা মানুষকে কবরের কথা, আসরের কথা স্মরণ করায় দেয়, মানা নাই। আপনি এইটাই আপনার ওয়াজও পড়ান লাগলো, হ্যাঁ ওয়াবিরে গেলি দেখাইয়া দেয়, তারপরে পেয়ে যায় এরা হইলো সুন্নি। ওয়াবিরে এগুলি মানুষের দেখায় এই যে এরা হইলো সুন্নি, অথচ আমাদের মজলিসে ওরা যদি বসে, ইনশাআল্লাহুল আজিজ আমাদের দুশমন থেকে বন্ধু হতে বাধ্য হবে। আমাদের মজলিসে তো ওরা আসে না,
ওদের হুজুররা ওদেরকে আমাদের মজলিসে আসতে দেয় না। ওই নবীর কোরআন শুনতে আবু জাহেল যেমন মানা করত, মানুষ কোরআন শুনলেই নবীর কাছে ঈমান গ্রহণ করত, মানুষ ঈমানদার হয়ে জান্নাতি হয়ে শ্রেষ্ঠ সাহাবী হয়ে যাইত, ঠিক তেমনি ভাবে কাফেররা যেমন বাধা দিত, সুন্নি মাহফিলে আসার জন্য ওয়াহাবি বেত্তল বাধা দেয়, ওরা বাধা দেয়। আমরা বলবো তোমরা আসো আমাদের মজলিসে, আমাদেরকে দাওয়াত করো তোমাদের মজলিসে, আমরা তোমাদের মজলিসে যাই, তোমরা আমাদের মজলিসে আসো, আমাদের বয়ান শোনো, তোমাদের বয়ান আমাদেরকে শোনাও, আমাদের আর তোমাদের বয়ান কারটা ভালো হয়েছে আমি আর তুমি এটারে ইয়ে করবো না, এটারে কম্পেয়ার করবো না, কারটা ভালো হয়েছে এই ওপিনিয়ন পাবলিকে দিব, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ দিব, মানুষ হেদায়েত পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কোন কাজে আসবে? আল্লাহ তোমরা যতই চক্রান্ত করো লাভ নাই, উত্তম পরিকল্পনাকারী হলেন কে? নবী নৌকায় উঠে গেলেন, 80 জন উম্মত নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে গেলেন। এই ঘটনা অনেক শুনছেন। নৌকার মধ্যে উঠে গেলেন, একাধারে অনবরত আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে থাকলেন। গোটা পৃথিবী আমার রব্বুল ইজ্জত বৃষ্টির পানির নিচে তলায়া দিলেন। আমি শুধু বলতে চাইলাম ওই কথাটা রে বাবা, সারা পৃথিবী বৃষ্টির পানিতে ডুবাইয়া দিছেন যিনি, আবার নূহ নবীরে তার উম্মতদেরকে সহ নৌকার মধ্যে বাঁচাইছেন তিনি, তার নাম কি? আরো জোরে বলতে হবে কি? আমার ওই রব্বুল ইজ্জতের কাছে আমরা আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা চাই, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ কয় পানি সম্পর্কে চিন্তা করো, খায়া খালি শান্তি করলি, পানির নিচে ডুবাইয়া ধরলে তোর জীবন শেষ। সমুদ্রের ঢেউ আমি আল্লাহ নিয়ন্ত্রণ না করলে তোদের দুনিয়াদারি শেষ, ঠিক কিনা? শ্রীলঙ্কায় সুনামি হইল, শেষ হয়ে গেল, সব বাসায় নিয়ে গেল। ইন্দোনেশিয়ায় সুনামি হইল, সব বাসায় নিয়ে গেল। কি পরিমাণে ভয়ঙ্কর ভাবে সমুদ্র থেকে আক্রমণ হয়েছে একটু দেখবেন। আমরা যেমন কক্সবাজার সুগন্ধা বিচে যাই, সমুদ্রের পানি ঢেউয়ের সাথে থাইমা যায়। যেদিন সুনামি আরম্ভ হয়েছিল সেই সময় বিচে কিছু লোক ছিল, এরা বুঝতেই পারে না যে আইতাছে তুফান, এই যে ঢেউ আইতাছে এটা থামতো না। যেই মাত্র ঢেউ আইসা সব ভাষায় নিয়ে যাইতেছে, দৌড়াইয়া পালানোর চেষ্টা করেও লাভ হয় নাই। কিন্তু ওই সুনামির ভিতরেও ইন্দোনেশিয়ায়, শ্রীলঙ্কায়, সারা দেশে তাণ্ডব চালাইছে। আল্লাহর ঘর মসজিদ, মসজিদের ভিতরে 11 জন মুসল্লি নামাজে ছিল, তারা অক্ষত ছিল, অক্ষত ছিল। তাদেরকে বাঁচাইছেন কি? ওই আল্লাহ বান্দারে পানি নিয়ে একটু চিন্তা করো বান্দা, যে পানি ছাড়া তোমার জীবন বাঁচে না রে বান্দা। এই পানি আমি আল্লাহ আসমান থেকে বর্ষণ করে বৃষ্টি বানাইয়া, আমি যদি আসমান থেকে বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা না ফালাইয়া এই পানিটা সমুদ্রের পানির মতো পুরো পানি যদি একসাথে জমিনে ফালাইতাম, এই দুনিয়া একদিনের বৃষ্টিতে ধ্বংস হইয়া বরবাদ হইয়া যাইতো। কিন্তু আমি আল্লাহ তা করি না, তোমাদের গায়ে বৃষ্টির পানি পড়লেও যেন তোমরা কষ্ট না পাও, এই জন্য আমি আল্লাহ বৃষ্টির এত বিশাল পানির সমাহারকে আমি আল্লাহ ফোঁটা ফোঁটা করে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা ছোট ছোট আকার দিয়ে দুনিয়ায় পাঠায়। বান্দা তুমি চাইলে ভিজতে পারো, তুমি চাইলে বৃষ্টির পানি সংগ্রহ করতে পারো, তুমি চাইলে বৃষ্টির পানি তোমার ফসলের জন্য আটকাইতে পারো, ফসলে তুমি বৃষ্টির পানি দিয়া ফসলের জন্য উপকার গ্রহণ করতে পারো। রব্বুল আলামিন কয় বান্দারে, এই বৃষ্টির পানি আমি আল্লাহ মিঠা পানি বানায়া বর্ষণ করি। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম এই বৃষ্টির পানির লবণাক্ত বানায় দিতে পারতাম। যদি লবণাক্ত বানায় দিতে পারতাম, এই পানি তুই খাইতে পারতি না, এই পানি দিয়ে কোনো ফসল উৎপাদন করতে পারতি না, এই পানি দিয়ে দুনিয়ার তোর কোনো ব্যক্তিগত প্রয়োজন মিটাইতে পারতি না। আমার রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, যদি আমি বৃষ্টির পানিতে লবণ মিশাইয়া দিতাম, বৃষ্টির পানিতে যদি লবণ
লবণাক্ত বানাইয়া দিতাম। আমার আল্লাহ বুঝাইয়া দিলেন এই দুনিয়া তোর বসবাস করা জিন্দা থাকাই মুশকিল হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এ পানির নাম কি বলে বলেন? পানির অপর নাম হইল জীবন। এক এক কোম্পানি এক এক নাম দিছে, তবে এই কোম্পানির নামটা আমার বড় পছন্দ হয়েছে, জীবন নাম দিছে। অর্থাৎ আপনার কাছে পানি না থাকলে আপনি বাঁচতে পারবেন না, পানি না থাকলে আপনি বাঁচতে পারবেন না। ওই মহান রব্বুল আলামিন কয়, নবী গো রাহমাতুল লিল আলামিন, এই বিশ্ববাসীরে আরো বলেন গো নবীজি, আরো বলেন, আরো বলেন, দুনিয়ার মধ্যে আমি রব্বুল ইজ্জত তোমাদেরকে যে আগুন দিয়েছি, এই আগুন সম্পর্কে তোমরা একটু চিন্তা করে দেখছো নি রে বান্দা? চিন্তা করে দেখছো নি রব্বুল আলামিন আগুন সম্পর্কে কি চিন্তা করতাম? আল্লাহ বলেন, আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওই যে জমিন থেকে বীজ থেকে অঙ্কুরিত করে গাছ বানাইলাম, এই গাছের থেকে যে লাকড়ি হয়, আগুন জ্বালানোর যে উপাদান হয়, রব্বুল ইজ্জত বলেন এটা কি তোমরা বানাইছো নি? আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করেন, এটা কি তোমরাই উৎপাদন করছো? এই লাকড়ির গাছটা কি তোমরাই বানাইছো? দুনিয়ায় এমন বহু গাছ আমার আল্লাহ দিয়েছেন যে গাছগুলো ফল দেয় না কিন্তু লাকড়ি দেয়। দুনিয়ায় এমন বহু গাছ আমার আল্লাহ বানাইছে যে গাছগুলো ফল দেয় না কিন্তু দামি দামি কাঠ দেয়। যেমন সেগুন গাছের ফল হয়নি, সেগুন গাছের ফল হয় কিন্তু দাম কত? অনেক দাম। আর বার্মাটিক সেগুন যদি হয় তাহলে 1 কেবি, আজকে থেকে 4 বছর আগে গেছি, 1 কেবি কাঠ 12,000 টাকা। যারা কাঠের ব্যবসা করে এবার দিকে যাবেন। সেগুন গাছে আমাদের খাওয়ার মতো কোন ফল উৎপাদন হয় না। সেগুন গাছের কাঠ আমাদের জন্য বড় প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। ওই গাছের পাতা এবং চিকন চাকন ডাল যেগুলো কাঠ বানানো যায় না, ওগুলো আমরা লাকড়ির কাজে ব্যবহার করি। আল্লাহ কয়, আআনতুম আনশাতুম শাজারাতাহা, ওই গাছ যেই গাছ দ্বারা তোমরা লাকড়ি সংগ্রহ করো আগুন জ্বালানোর জন্য, ওই গাছটাকে তোমরা বানাইছো না আম নাহনুল মুনশিউন, নাকি আমি আল্লাহ বানাইছি? জবান খুলে বিজয়নগরের মানুষ জবাব দেন কে? জোরে বলেন কে বানাইছে? রব্বুল ইজ্জত বলেন আমি আল্লাহ বানাইছি। নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন। আল্লাহ কয় এগুলোরে আমি মরুবাসীদের জন্য বানাইছি, আমার দৃষ্টান্ত। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। নাহনু জাআলনাহা, আমি রব্বুল আলামিন এগুলো বানাইছি তাযকিরাতান, স্মরণ রাখার মতো নিদর্শন। সুবহানাল্লাহ, মনে রাখার মতো নিদর্শন। অর্থাৎ মুমিন আল্লাহর এই কুদরত দেখে দেখে রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করো, রব্বুল ইজ্জতের ইবাদতে মশগুল হও। জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের অনেক কষ্ট হইতেছে আমি বুঝতেছি। এরপর আল্লাহ বলেন ওয়া মাতাআন লিল মুকবিন। আল্লাহ বলেন মুসাফির ব্যক্তি যারা, মুসাফির ব্যক্তি যারা, ওই ব্যক্তিদের জন্য এটার আমি জীবন উপকরণ বানাইছি। পৃথিবীর এক জায়গায় গেছেন, বাড়িতে না যাওয়া, চুলা নিয়ে যাওয়া সম্ভব না। কেউ চুলা নিয়ে যায়? কথা বলেন। কেউ চুলা নিয়ে যায়, আগুন জ্বালানোর জন্য লাকড়ি নিয়ে যায়, দূর দূর গেলে লইয়া যায়, কিন্তু একাকি যেখানে গেলেন সেখানে তো নিয়ে গেলেন না। আর মরুভূমিতে যদি হয় জান লইয়া চলন যায় না, লাকড়ির বোঝা লইয়া আবার কেমনে চলবো? আল্লাহ বলেন এটা আমি তাদের জন্য নিয়ামত বানাইছি। অতএব ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। নবী গো, ও নবী, আপনিও আমি মহান রবের নামে, আপনার সাহাবীদেরকেও বলেন তারাও যেন আমি মহান রবের নামে, আপনার উম্মতদেরকে বলেন তারাও যেন আমি মহান রবের নামে, সমস্ত কাফের বেঈমান মুশরিক বিশ্ববাসীকে বলেন তারাও যেন আমি রবের নামে তাসবিহ পড়ে। জোরে কর না সুবহানাল্লাহ। কি পড়বেন? তাসবিহ। তাসবিহ মানে আল্লাহ পাকের জিকির করা।
আল্লাহ পাকের নামের জিকির করা, নবীর উপর দুরূদ ও সালাম পড়া, এই তাসবির ভিতরে সব ইবাদত আছে, সালাতের ভিতরে সব ইবাদত আছে। সালাত মানে শুধু নামাজ না, সালাত মানে সব ইবাদত। আল্লাহ পাককে স্মরণ করার মতো যে কোনো কাজ করেন, যে কোনো কাজ হোক আল্লাহকে স্মরণ করার মতো করবেন। এই জন্য মুমিন ব্যক্তিরা আজ ওই গাছের দিকে তাকাইয়া মুমিন ব্যক্তিরা আল্লাহ কুদরতের কথা চিন্তা করে, আরে আমার মালিক কত দয়াবান, যদি এ গাছ দয়া করে তিনি না দিতেন ছায়া পেতাম কোথায়, ফল পেতাম থেকে, কাঠের প্রয়োজন চাহিদা মিটাইতাম থেকে, লাকড়ির চাহিদা প্রয়োজন মিটাইতাম থেকে। মুমিন এগুলো চিন্তা করে আর রব্বুল ইজ্জতের শুকর আদায় করে, চোখের পানি ছাড়ে আর মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, মালিক তুমি যদি না দিতা দেওয়ার আর কেউ ছিল না, ও আল্লাহ তুমি যদি দয়া না করতা দয়া করেন আর কেউ ছিল না। ইয়া রাব্বাল আলামিন, তোমার জমিনে তোমার রিজিক খায়া, তোমার দেহ নিয়া, তোমার দেওয়া রূহ নিয়া, তোমার দেওয়া হায়াতের জিন্দেগিতে থাইকা কত নাফরমানি করেছি। মুমিন হইলে এগুলো দেখে দেখে রবের কাছে ক্ষমা চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাকে তো খবর নাই, আমাকে কোনো খবরই নেই যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে, আমাদের কোনো খবর নাই। দুনিয়ার কোন দুনিয়া নিয়ে আমরা এমন ভাবে মুক্ত, আখিরাত নিয়ে চিন্তা করার কোন সময় শুধু আমাদের মধ্যে নাই। কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার নির্ধারিত কোন সময় আমাদের কারো জানা নাই। সময় আছে কিন্তু আমাদের কারো জানা যাওয়ান যা লাগবে বাবা, যাওয়ান যাইত না। এই যে কত সুন্দর এই জ্যাকেটটা এবারকে কিনছি, পছন্দ করে কিনছি, বালা টেহা দিয়ে কিনছি। এই পাঞ্জাবিটাও গতবার বানাইছি, এই পাঞ্জাবিটা পছন্দের, এই জ্যাকেটটা পছন্দের। এটা পরে যদি আজকে মরে যায় আমার পছন্দের জামাটি আমার সাথে দিত গাইতে খুললে বইরে দিয়ে নেবো, কিন্তু আমার কত শীত, কালকে এত শীত বেশি পড়ছে, আজকে মনে ঠান্ডা একটু বেশি লাগতেছে। এই শীতের ভিতরে বাদ গিয়া শীত যখন কম আছিল কম্বল একটা গায়ে দিচ্ছেন, আজকে বাদ গিয়া লেপ দিবেন, লেপের তলে কম্বল দিবেন, একটু ভালো করে দিয়ে একটু আরাম করে ঘুমাইবেন। কিন্তু আজকে রাইতে আপনি যদি মরেন আপনার বিবি জানবো যখন আপনি মরছেন, লগে লগে আপনারা খালেরটা নামাইয়া ওইলে হুদা একটা বিছনা চাদর বিছাইয়া চাদরের উপরে, আর নাইলে হুদা একটা বিছনা বিছাইয়া বিছনার উপরে বালিশ ছাড়া সোজা টান করে ফেলায় দিব সকাল পর্যন্ত। ঠিক কিনা বলে? গায়ের উপরে লেপ কম্বল তো সব কিচ্ছু নাই, গায়ের উপরে পাতলা একটা বিছনা চাদর দিয়ে দিব, ঢাকা দিব। বিবি যদি কন তাহলে বিবি এই যদি কারো কেউ মারা গেলে তার স্ত্রীকে যদি বলেন আপনি ওনার মাথার কাছে সারা রাত বয়ে খায়েন, আমরা একটু গিয়ে ঘুমাই টুমাইকা কালকে তখন তখন করবো না, রাজি হইতো? তবে আপনারা থাকলে আমি এখনো আসি, কাছে থাকতাম না, আমি ঘরে লিখতে আসি। ও বাবা, আপনার সন্তান তারাও একই কথা বলবে। আপনি মারা যাওয়ার পরে কবর দেওয়ার সময় ইমাম সাহেব কবরের পারে দাঁড়ায় যদি বলে এই ব্যক্তির ছেলে কে আছো, ছেলেরা কইব হুজুর আমি আছি। ইমাম সাহেব যদি বলে কদ্দুর করে তোমার বাবার কবরে, তিনটা প্রশ্ন হইব, জবাব দেওয়া লাগবে। তুমি এক কাম করো, কবরের ভিতরে কতক্ষণ থাও, তোমার বাবার প্রশ্নের জবাবটা যতক্ষণ শুনবো এতক্ষণ থাকতো। তোমার বাবা যদি না পারে কদ্দুর হেল্প করে দিও, কদ্দুর সাহায্য করে দিও, কবরের ভিতরে তোমার বাবার লগে একটু সময় থাকতো। এই কথা ইমাম সাহেব সমাজের সব মানুষে কইলেও আপনার ছেলে আপনার সঙ্গে কবরে সুয়াল জবাব পর্যন্ত থাকতে রাজি হবে? হইতো না বাবা। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা। সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই, ওরে সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। যাইলে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার
টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা গাইতেছি। টাকা পয়সা ধন সম্পত্তি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা গাইতেছি। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে ঠিক কিনা বলেন? অতএব